আপনি শহীদুল্লাহ ফরাজি বাংলায় কবিতা লেখেন, বাংলায় গীতিকার গান লেখেন। আপনার লেখা গান গেয়ে বিখ্যাত শিল্পীর আবির্ভাব ঘটেছে আমাদের দেশে। তো আপনি বাংলাকে সার্বজনীনভাবে, যেহেতু আপনি নিজেই বাংলায় লেখেন, বাংলায় বলেন, বাংলাকে কি সার্বজনীন করতে পেরেছে বাংলা একাডেমি বা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট? যদিও এটি কাজ নয়, বাংলা একাডেমির কাজ এটি অনেকটি। যেমন ভাষা আন্দোলনের এই দিবস আসলেই আমরা বলি যে হ্যাঁ, আদালতের রায় কেন বাংলায় হয় না, এরকম নানান আমাদের পোস্টার, ব্যানার, প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে কেন বাংলায় লেখা হয় না। কিন্তু এরপরেই কিন্তু আগামীকাল থেকে কিন্তু সেটি আবার নাই হয়ে যায় সেই দাবি কথা। প্রথমত ধন্যবাদ জানাই ৭১ টিভিকে, আমাদের তিনজনকে আজকে কথা বলার সুযোগ দিয়েছেন। এই কথা বলার সুযোগের জন্যে ৫২, ৭১-এর পরে আমাদের এই জুলাই গণহত্যায় যারা জীবন দিয়েছেন তাদের কারণে আজকে আমরা কথা বলতে পারছি। তারা জীবন বিপন্ন করেছেন, আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন। তারা জীবনের পরিসমাপ্তি করেছেন, আমাদেরকে জীবনে শুরু করতে সুযোগ দিয়েছেন। তারা নির্বাক হয়েছেন, আমাদেরকে সবাক করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, নয়তো আজকে এই মঞ্চে আমাদের কথা বলার সুযোগ হতো না। প্রথমত বাংলা ভাষাকে কেন্দ্র করে ৫২ সালে যে ঘটনা, সেটা কিন্তু আমাদের বাঙালি জাতীয়তাবাদের একটা বাতিঘর। সেই শানিত চেতনাই কিন্তু আমাদের ৭১ সংগঠিত করেছে। সেই শানিত চেতনাই কিন্তু আমরা ২৪কে সংগঠিত করেছে। অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করা, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো, ন্যায়ের পক্ষে থাকা, মানুষের পক্ষে থাকা, মানবতার পক্ষে থাকা, এই যে শক্তি আমাদের এই যে সমসাময়িক কালে যে আমরা দেখলাম, এবং কারা প্রাণ দিয়েছে, একেবারেই তরুণ। আমরা একজন বড় মাপের লেখক প্রাণ দিইনি, আমরা একজন বড় মাপের শিল্পী প্রাণ দিতে পারিনি। অর্থাৎ আমাদের নৈতিক সাহস এই পর্যন্ত ছিল না যে একটি রাষ্ট্র ক্রমাগতভাবে ব্যক্তিগত হয়ে গেল, একটি রাষ্ট্র ক্রমাগতভাবে পারিবারিক হয়ে গেল, একটি রাষ্ট্রের ইতিহাস একটা পরিবারের ইতিহাস হয়ে গেল। আর একটি রাষ্ট্রের ১৮ কোটি মানুষ তিনটে নির্বাচনে ভোট দিতে না পেরে প্রত্যেকে কৃতদাস হয়ে গেল। কিন্তু একটা স্বাধীন দেশকে ক্রমাগত কৃতদাসে পরিণত করার পরও আমরা রুখে দাঁড়াতে পারিনি। ১৫ বছর লেগেছে কাদের? তাও তরুণদের জীবনের বিনিময়ে আমরা পারিনি। এই যে আমরা যে ৭১-এর চেতনা, আমরা বলি ৫২-এর চেতনা আমরা গ্রহণ করেছি। কি চেতনা গ্রহণ করেছি? যখন রাতে ভোট হয়ে যাচ্ছে, কেন আমরা পরের দিনই দাঁড়াতে পারিনি যে এই রাষ্ট্রের জন্য তো স্বাধীনতা না? যখন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাচ্ছে, কেন আমরা দাঁড়াতে পারিনি যে এইটার জন্য তো স্বাধীনতা না? তাহলে আমরা স্বাধীনতা, ভাষা আন্দোলনের যে শিক্ষা, অন্যায়ের প্রতিবাদ করা, স্বাধিকারের জন্য লড়াই করা, স্বাধীনতার জন্য লড়াই করা, কারণ আত্মমর্যাদা বিনষ্ট হয় ভোটাধিকার না থাকলে একটা নাগরিকের আত্মমর্যাদাই থাকে না। তো একটা নাগরিককে ক্রমাগতভাবে আমরা প্রভুত্বের অধীনে নিয়ে গেলাম, কর্তৃত্ববাদী শাসনের অধীনে নিয়ে গেলাম। আমার কথা বলার স্বাধীনতা বিনষ্ট হয়ে গেল, কিন্তু আমরা রুখতে পারলাম না। তাহলে কিন্তু ১৫ বছর আমাদের আজকে দেখেন, আমাদের সমসাময়িককালে বেলারুশে গণঅভ্যুত্থান হয়েছে, ৭ থেকে ৮ জন মারা গেছে, শাসক পালিয়ে গেছে। আমাদের শ্রীলঙ্কার রাজাপাকসে পালিয়ে গেছেন, ৮ জনও মারা যায় নাই। আর আমার এনে কয়েক হাজার লোক মারা যাওয়ার পরে শাসক দল মনে করছিল যে আরও টিকে থাকতে হবে। চিন্তা করে দেন যে স্বৈর শাসকরাও ৮-১০ জন লোক মারা যাওয়ার পর চিন্তা করতে পারে না যে আমার ক্ষমতা থাকা যাবে। আর আমার এনে কয়েক হাজার লোক মারা যাওয়ার পরও শাসকরা চিন্তা করছে আমার ক্ষমতা থাকা যাবে। তাহলে আমাদের এই দুর্বলতাটা, যে আমরা যে অন্যায় যে সহিষ্ণু হয়েছিলাম, আমরা যে সত্য মিথ্যাকে একাকার করে ফেলেছিলাম, আমরা যে ন্যায়কে পরিত্যাগ করেছিলাম, আমরা যে অধিকারকে পরিত্যাগ করেছিলাম, সেই দুর্বলতার কারণে আমার দেশে গত ১৫ বছর স্বৈরশাসন থাকতে পেরেছে। আমার প্রশ্ন ছিল আপনার কাছে যে বাংলাকে সার্বজনীন করার ক্ষেত্রে বাংলা একাডেমিতে একটা বড় ভূমিকা পালন করার কথা, গেল ১৫ বছরে তার কতটুকু দৃশ্যমান আপনি দেখতে পেয়েছেন? আমি এই জিনিসটা দেখি যে আমরা রাষ্ট্রটাকেই গণমুখী করতে পেরেছিলেন কিনা। রাষ্ট্রের চরিত্রের সাথে বাংলা একাডেমি সম্পর্ক জড়িত। রাষ্ট্রটাই যদি গণমুখী না হয়, রাষ্ট্রটাই যদি জনগণের না হয়, রাষ্ট্রটাই যদি বাংলার না হয়, তাহলে সেই রাষ্ট্রটা বাংলা একাডেমি শুধু একা পারবে না। হয়তো বাংলা একাডেমির নির্দিষ্ট দায়িত্ব আছে। আপনি দেখেন যে আমার দেশের রাষ্ট্রভাষা বাংলা, বাংলা রায় দিতে হবে। এটা একজন বিচারক জানেন, বিচারক তো উচ্চতম নৈতিক অধিকারী। একজন বিচারক কি পদত্যাগ করেছেন? যে আমি বাংলা ভাষা ১৫ বছরে সে ধরনের কোনো ঘটনা আমরা দেখি যদিও না। আমরা স্বাধীনতার পরে দেখেন একজন বিচারক, আমার তো বিচারক আমরা কাকে? সমাজের উচ্চতম নৈতিকতার অধিকারী, সেই তো বিচারক হচ্ছেন। সে শপথ নিচ্ছেন যে আমি সংবিধান সংরক্ষণ, রক্ষণ এবং সমর্থন বিধান করিব। নিশ্চয়ই আগামী দিনে সেই অর্থাৎ বাংলায় আদালতের রায় লেখা হবে, একই রকমভাবে বাংলাকে সার্বজনীন করার জন্য বাংলা একাডেমি
সহ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যে ধরনের গবেষণা বাংলা একাডেমি যেমন ভূমিকা করবো, আমরা রাষ্ট্রের চরিত্রটাকে পাল্টাতে হবে। রাষ্ট্রের চরিত্রটা সেই আলোচনায় আসবো।